মাসুম শিকদার নামের ওই ব্যক্তিটা উনি যাইয়া থানায় এই ধরনের মিথ্যা অপবাদ দিয়ে আমাদের নামে হয়রানিমূলক এই ধরনের মামলা বা জিডি ওরা করে। আমার নাম মোহাম্মদ রিফাত, আমার বাসা ক্ষুদিরামপুর। আমার আসলে ঘটনা হয়েছিল ওই দিন মানে বিকেলবেলা, বিকেল 3টা 4টা বাজে। তো ওই টাইমে কিছু মানে ওই জায়গায় আর কি উত্তপ্ত পরিবেশ, মানে চিল্লাচিল্লি বা ওই ধরনের কিছু হইতেছে। তো আমরা পাশেই ছিলাম, পাশেই ছিল না ওই সেলুনে আমরা ছিলাম। তো আমরা ওই জায়গায় যাই। তো ওই রাস্তায় দেখা তো আমাদের ছোট ভাইরা আরো আশপাশের এলাকার কিছু ছোট পোলাপান ছিল, ওরা নাকি খাওয়া দাওয়া করতে আসছে ওই হোটেলে। তো 500 টাকার নোট দিছে, মানে ওইটার ভাঙতে চাইছে খাওয়া দাওয়া করার পরে। তো ওনারই সাইডে হয়তো আরো একজন যারা ওই হোটেলে খাওয়া দাওয়া করে তাদেরকে ওই ম্যানেজার ভাঙটি দিছে, কিন্তু যে এলাকার পোলাপান ওরাও দিছে, ওদের দাঁড় করিয়ে রাখছে যে আসলে আমাদের কাছে ভাঙটি নাই, তোমরা পারলে কোথাও থেকে আইনা দাও ভাঙটি, না হইলে যে কোনো একটা ব্যবস্থা করো। পর ওরা যাই হোক ওই ম্যানেজার বা স্টাফদের সাথে এক পর্যায়ে তক্কাতক্কিতে জড়ায়। তো ওই জায়গায় পরে আমরা যাওয়ার পরে তো বলি যে আসলে ঘটনাটা কি। আমি হোটেলের মানে স্টাফকেও বলছি, তারপর ম্যানেজারকে আমি নিজেই ধরছিলাম, ধরে বলছি যে আসলে ঘটনাটা কি, বা তোমরা আমাদের এলাকার ছোট ভাইরে মারছো কেন। তো ওরা আর কি কোনো কিছু বলতে রাজি না, ওরা মানে মানে থুতুবুতু করতেছে আর কি এক পর্যায়ে। তো ওনারা আমি বললাম যে তাইলে কারা কারা মারছে ওদের এক সাইডে করেন, আমরা দোকানে আসছি, এই জায়গায় মারামারি করতেও আসি না, ঝগড়া করতেও আসি না। আমরা আসলে মূলত যেহেতু আমাদের এলাকার ছোট ভাই, আমরা আসছি বক্তব্য নিতে। তো যেহেতু গ্যাঞ্জাম হয়েছে ওই জায়গায় তো উত্তপ্ত থাকবেই। তো ওরা এক পর্যায়ে আপনার রাগারাগির পর্যায়ে তো ওই আমাকে ছোট ভাইটা দেখা দিতেছে যে ওই স্টাফ ছিল, ওই স্টাফ ছিল, ওই যে ভিতরে একজন পলাইছে। তো ওরা আর কি ওই হোটেলের ভিতরে ঢোকারও চেষ্টা করে। তো আমি আর কি থামিয়ে দিই, যেহেতু আমার নিয়ে আসছে, আমি তো এলাকার বড়ই। তো আমি ওদেরকে থামানোর চেষ্টা করি। তো এক পর্যায়ে আমাকে ওই ছোট ভাইরা হয়তো গ্লাসে বা আশেপাশে মানে বাড়ি দেয় ওই ঘটনাটুকুই। তারপরে ওই বাড়ি দেওয়ার পরে পরে আমি আর কি বলি যে তোরা এখন থামোই, প্রতিষ্ঠানে গ্লাসে যেহেতু মারা হয়েছে তো এটা তো ঠিক না, তো তোমরা থামো, আমি বিষয়গুলো দেখতেছি। তবে ওই জায়গায় আরো অনেক মানুষ ছিল, আমাদের এলাকারও কিছু মানে উচ্চ পর্যায়েরও আবার নিম্ন পর্যায়েরও কিছু মানুষ ছিল, তারাও দেখছে যে আমরা ওই জায়গায় মারামারিও করি নাই, হাতাহাতিও করি নাই, আমরা থামানোর চেষ্টা করছি। আর দিন শেষে একটা ঘটনা ঘটলো ওই জায়গায়, তো আমরা বলতেই পারি যে আসলে ঘটনাটা কি বলো। তো যেহেতু আমাদের এলাকার ছোট ভাই, আমাদের এলাকায় হোটেলটা হয়েছে, আমাদের তো এই অধিকারটা আছে। তো হোটেলের স্টাফদের ব্যবহার আপনার একটু রাফ টাইপের, ওরা মানে সবার কাছেই শুনতে পারবেন যে ওরা একটু উগ্রপতি প্রকৃতির, মানে মানে হুদায় একটা রাগ টাগে এরকম একটা ভাব। ওই পোলাপান গ্লাসে বাড়ি দেওয়ার পরে ওদেরকে আমি নিয়ে আসে পড়ি। তো ওই জায়গায় বইলাও আসি যে যেহেতু একটা ঘটনা ঘটে গেছে, পুলিশ টুলিশ আসতেই পারে। তো আপনারা তো দেখছেন, আশেপাশে সবাইও বলছে যে আপনারা তো দেখছেন এই জায়গায় আসলে ঘটনাটা কি হয়েছে। আর যারাও গ্লাসে বাড়ি দিয়েছে ওরাও অনেক ছোট, ওদের জ্ঞান বুদ্ধি ওইরকম নাই। একজনকে ফিরানো যায়, দুইজনকে ফিরানো যায়, আসলে 3 4 5 জনকে কিন্তু ফিরানো আসলে ওইভাবে হ্যাঁ ওইভাবে সম্ভব না। পরে আমরা নিয়ে আসা পড়ি, পরবর্তীতে পুলিশ যায়। তো বিকেল বেলায় আমার মানে এলাকার গণ্যমান্য ব্যক্তিরা ওনারা বিচার ডাকে, তো এই বিচারে আমি যাই। তো আমি যাওয়ার পরে ওই জায়গায় অনেক কথাবার্তাই হয়। পরে স্টাফদের এইভাবে জিজ্ঞানো হয় যে আসলে আপনাদের গায়ে কি হাত তোলা হয়েছে বা আসলে ঘটনা কি। তো ওনারাও বলে যে আমরা আসলে গায়ে হাত ওইভাবে তুলিও নাই। দিন শেষে ওই গ্লাসে বাড়ি যারা দিছিল ওরাও তো পিচ্ছি ছোট পোলাপান, তাদের একটা ভুল হয়েছে, এই ভুল তো করতেই পারে। তো এই ভুলের স্বীকারোক্তি ওরা দিছে, দেওয়ার পরে ওরা বললো যে না সমস্যা নাই। তো ওরা শোনার পরে আমাদের এলাকার ময়মাতব্বররা যারা আছে তারা বলতেছে আচ্ছা ঠিক আছে আমরা বুঝতে পারছি বিষয়টা। আর আমি যে বিশেষ করে ফিরাইছি, আমি রিফাত, তো আমি যে বিশেষ করে ফিরাইছি এটা প্রমাণিত। হোটেলের স্টাফরাও বলছে যে না এই ভাইটা কিছু করে নাই, উনি ফিরাইছে, উনি সব কিছু করছে। তো ওনার প্রতি আমাদের কোনো অভিযোগ নাই। তো সব স্বীকারোক্তি দেওয়ার পরে পরের দিন আপনার মাসুম শিকদার, উনি ওই যে জায়গার মালিক, উনি আসেন ওনার স্থানে আর কি হোটেলটা। তো উনি আসার পরে হোটেলের স্টাফদের কথাবার্তা বা সবকিছু চেঞ্জ হয়ে যায়। মানে আমাদের সামনে যে আগের দিন যে স্বীকারোক্তিগুলা দিল ওইগুলার পরে না, ওই দিন আপনার ওই যে পুলিশ টুলিশ আসার পরে ওই সাধারণ ডায়েরি নাকি মামলা জিডি হয়তো বা কিছু একটা করছে। তো ওই জায়গায় লেখা ছিল এরকম যে আমরা নাকি ওই জায়গায় চাঁদা দাবি করতে গেছি, চাঁদা না দেওয়ার প্রেক্ষিতে আমরা ওনাদের গায়ে হাত তুলছি।
আবার ওই জায়গায় ক্যাশে থেকে ওই হাতাহাতির পর্যায়ে ওই ক্যাশে থেকে নাকি আমরা 1.5 লাখ টাকাও নিছি। এই ধরনের বক্তব্য দিয়া ওনারা ওই যে একটা মামলা করেন। তো ওই জায়গায় বলা হয় যে যেহেতু এলাকার পোলাপান, এই আমাদের এলাকার ময়মাতাব্বর বড় বড় যারা আছে ওনারা বলে যেহেতু এলাকার পোলাপান আমরা এলাকা ভিত্তিক মিউচুয়ালটা করি, যদি মানে আমাদের এলাকার পোলাপানের দোষ থাকে ওই জায়গায় বিচার টিচার বা যাবতীয় যে ধরনের যা করা লাগে আমরা করব। মাসুম শিকদার জায়গার মালিক বলতে উনি হলো জোর দখলপূর্বক মালিক, মানে ওই জায়গার মালিক ছিল আগে আমাদের এলাকারই, উনি আজম নাম, উনি ছিল জায়গার মালিক। তো এক পর্যায়ে ওই জায়গা নিয়ে মানে গ্যাঞ্জামের ফলে উনি আর কি পরবর্তীতে মালিক হয়। হোটেলের যে মালিক তিনি হতে পারে, কর্মচারীরা হতে পারে, ওনার বাদী হওয়ার ইন্টারেস্ট কি? একটা ঘটনা হয়েছে, তো উনি আইসা শোনার পরে মানে উনি আইসা ঘটনা শোনার পরে আপনার সবাই রে ওভারটেক করে মানে আমাদের এলাকার ময়মাতব্বর যারা আছে অভিযোগ দিছে। অভিযোগ আসলে ওখানে যে লুটপাটের কথা বললেন, তারপরে এই ধরনের ঘটনা সম্পূর্ণ ভিত্তিহীন। কারণ আপনার হোটেলের সাইডে একটা দোকান আছে, টঙের দোকান, ওটা আমাদের এলাকার। তো ওনার নাম হচ্ছে রাশেদ। তো উনি ওই ঘটনার সাথে ওই জায়গায় ছিল উনি, এবং কি দোকানেও ছিল। উনিও দেখছে আমরা এই ধরনের হাতাহাতি বলেন বা লুটপাট বলেন বা ওই ধরনের কোনো কিছু আমরা ওই চালার উদ্দেশ্য পাই নাই। তো ওই জায়গার আশেপাশের মানুষও আপনাদের হয়তো বা সাক্ষী টাক্ষী দিবে যে আমরা ওই ধরনের উদ্দেশ্যও জানি, ওই ধরনের কোনো কিছু করার আমাদের প্ল্যানও ছিল না। আমরা শুধু গেছিলাম যে আমাদের এলাকার ছোট ভাই ওদের আর কি যেহেতু এই ধরনের একটা কাজ হয়েছে ওই হিসাবে আমরা বিচার বা ওই ধরনের সমাধান করার জন্য ওই জায়গায় গেছিলাম। ওই জায়গায় চাঁদা বা ওই ধরনের টাকা নেওয়ার কোনো ঘটনা ঘটে না, এটা আসলে পুরাপুরি ভিত্তিহীন। আর উনি যেহেতু জায়গার মালিক, উনি এই ধরনের সূত্র ধরে আর কি এই ধরনের কাজটা করছে, আমার নামটা আর কি জড়িয়ে দিচ্ছে। কারণ এলাকায় তো মোটামুটি আমাদের সবাই চিনে, আমারে মানে আমি একটা বদ্ধ ছেলে এটাও সবাই জানে। তো থাকে যে একজন আরেকজনের পিছনে লাগার, এই প্রেক্ষিতে আর কি এই ধরনের কাজটা উনি মাসুম শিকদার করে। তো ওই ধরনের ঘটনা ঘটায় না, আমরা চাঁদা চাইতেও যাই নাই। যেহেতু এলাকাবাসী আছে, আশেপাশের লোকজন আছে, ওনাদের কাছে শুনলে আপনারা বুঝতে পারবেন আমরা চাঁদা চাইতেও যাই নাই, আমরা ওই টাকা ওই জায়গার থেকে হাতিয়ে নেই নাই। আমরা গেছিলাম ছোট আমাদের এলাকার যেহেতু ঘটনা, আমরা এলাকার মানে মানুষজন আমরা বড় না হয় এই ধরনের থামাইতে গেছি, উদ্দেশ্য নিয়ে গেছি। তো ওই জায়গায় এই ধরনের মানে হয়রানিমূলক অভিযোগ দিয়ে উনি থানায় ডায়েরি করে আসেন। হ্যাঁ, হয়রানি করছে, এই ধরনের কাজ উনি আর কি করছে আমাদের সাথে। উপযুক্ত বিচার আপনারা সত্যি যাই না, এটার একটা উপযুক্ত বিচার আমাদের কইরা দিবেন। এই হচ্ছে ঘটনা।